যেখানে বসে এটিএন বাংলার পর্দায় আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের প্রত্যেককে আজ এমন একটি আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি, যে আয়োজন আমাদের ঈমানি দায়িত্ব, যে আয়োজন জাতি হিসেবে আমাদের সবার জন্য কর্তব্য, যে আয়োজন আমাদের প্রত্যেককে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঈমানদারের উপরে আরেকজন ঈমানদারের মৌলিক কয়েকটি অধিকার রয়েছে। এই মৌলিক অধিকারের অন্যতম হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার শুশ্রূষা করা, তার জন্য দোয়া করা। আর হ্যাঁ, আজ আমরা এমন এক ব্যক্তিত্বের জন্য দোয়ারই আয়োজন। প্রসঙ্গত বলতে হয়, এটিএন বাংলার স্লোগান হলো সবাই পথ চলে, কিন্তু কেউ কেউ পথ দেখায়। আর পথ দেখায় এমন অন্যতম সত্তার নাম হলো আমাদের এটিএন বাংলা। আপনাদের সবার, আমাদের সবার অবিরাম বাংলার কথা বলে এটিএন বাংলা পথ দেখায় সবাইকে। আর তাই তো এটিএন বাংলার পথ চলা শুরু হয়েছিল ইসলামী প্রোগ্রামকে দিয়ে। আর প্রতিদিন ইসলামী প্রোগ্রাম দিয়ে দিয়ে এটিএন বাংলা আমাদের বিশ্বাস, আমাদের ঈমান তথা আমাদের নৈতিকতা আর মনুষ্যত্বকে জাগ্রত করে, আলহামদুলিল্লাহ। আর ইসলামের এই দাবি, নৈতিকতারই দাবি, ঈমানেরই দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বাস্তবায়নে আজ এটিএন বাংলাও আয়োজন করেছে বেগম খালেদা জিয়া। একটা নাম, একটা ইতিহাস, একটা নাম, একটা প্রতিষ্ঠান, একটা নাম, যে নামটা এই জাতিকে প্রতিনিধিত্ব করে। সেই ব্যক্তিত্ব যিনি আমাদেরকে ছেড়ে নিজের ব্যক্তিগত সুখ আর স্বাচ্ছন্দ্যকে বেছে নেন নাই। অনেক জুলুম, অনেক নির্যাতন, অনেক নিপীড়ন, জেল, জুলুম, অপবাদ সহ্য করেছেন, তবুও বাংলাদেশকে ছেড়ে যাননি। তাই আজ তিনি কোনো দলের নন, তিনি তার কেবল সন্তানদেরই নন, তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এটাও তার পরিচয়ের আজ গৌণ। মুখ্য পরিচয় তিনি বাংলাদেশ। তিনি বাংলাদেশকে ধারণ করেন, লালন করেন। তার একান্ত সাহচর্য যারা পেয়েছে, যারা তার কাছে গিয়েছে, তারাও বারবার দেখেছে তার জীবনে, তার হৃদয়ে, তার কথায়, চলচলনে এদেশের মানুষের শান্তি, সুখ, স্থিতিশীলতা আর সমৃদ্ধি। আর তাই তিনি আজ যখন অসুস্থ, এটিএন বাংলা জাতিকে বলে, আসুন না সবাই মিলে ওই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পরিচয় করিয়ে বলেছিলেন। কোরআন আল্লাহ তুলে ধরেছেন, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমার আল্লাহ তিনি, আমি যখন অসুস্থ হই তিনি সুস্থ করে তুলেন। তাই সুস্থতা দেয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল আম্বিয়াতে বিখ্যাত একজন নবী আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তাকে সুস্থ করেছেন। এমন অতীতে যেমন সুস্থ ছিলেন তার চেয়ে ডবল নেতৃত্ব, ক্ষমতা, সম্পদ তাকে এর চেয়ে ডবল করে দিলেন। তাই আমরা সবাই মিলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে চাই। আর এটিএন বাংলা এই জন্য পুরো জাতিকে, পুরো বাংলা ভাষাভাষীকে, সারা গ্লোবে উপরে নিচে যারাই রয়েছেন সবাইকে একত্রিত করে সুন্দর আয়োজন করেছে। আসুন না আমরা এই দোয়া করি হৃদয় থেকে, আত্মা থেকে, আমাদের দায় হিসেবে, ইমানের দাবি হিসেবে। আর বাংলাদেশ নামক মুসলমানদের এই ছোট্ট ভূখণ্ডর স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমৃদ্ধি, অখণ্ডতা এবং উন্নয়ন আর কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আমরা তোমার বান্দা বান্দি বাংলাদেশ ও পৃথিবীর অনেক জায়গা থেকে রব্বুল আলামিন বিজ্ঞানের কল্যাণে দূরে থেকেও কাছে হয়ে একসাথে আয়োজনে হাত তুলেছি। আমাদের সকলের অপরাধ তুমি ক্ষমা করে দাও, আমাদের ফেলে আসা দিনগুলোর সকল অন্যায় পাপাচার ক্ষমা করে দাও। আমাদের কেউ যদি তার মা বাবার সাথে অনাচার করে থাকে ক্ষমা নেওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে মানুষদের কাছ থেকে ক্ষমা নেওয়ার ব্যবস্থা করে দাও। আমাদের ভবিষ্যতের জীবন পাপ মুক্ত সুন্দর জীবন বলে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবন আর মরণ তোমার রহমতের চাদরে আবৃত করে দাও। আমাদের প্রত্যেকের দিলের নেক মাকাসিদ গুলো পূর্ণ করে দাও। আমাদের প্রত্যেকের জীবনের পেরেশানি দূর করে দাও, অভাব-অনটন দূর করে দাও, প্রয়োজন মিটায়ে দাও। যারা অসুস্থ শিফায়ে কামিলা আজিলা দাইমা দিয়ে দাও। যারা অসুস্থ শিফায়ে কামিলা আজিলা দাইমা দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা বিপদে উদ্ধার করে দাও, যারা মুসিবতে তোমার সাহায্য দিয়ে ধন্য করে দাও, যারা শত্রুর মোকাবিলায় কৌশলগত বিজয় দিয়ে ধন্য করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য দুনিয়ায় সমৃদ্ধ জীবন, আখিরাতেও সমৃদ্ধি আর আগুনের আযাব থেকে আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার শিখানো ভাষায় আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদের যত স্বজন বেঁচে নাই তুমি মাফ করে দাও। আমাদেরকে যারা কুলে কাকে নিয়েছে, আদর করেছে, ভালোবাসা দিয়েছে, জীবনে অবদান রেখেছে, তারা যারা বেঁচে নাই তোমার রহমতের চাদরে আবৃত করে দাও। জান্নাতুল ফেরদাউসের মেহমান বলে কবুল করে নাও। আমাদের মুনাজাত তাদের তরে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরাও একদিন মারা যাব, কেউ পৃথিবীতে চিরস্থায়ী না। তখন মরে গেলে বলবে লাশ, বলবে কফিন, দ্রুত গোসল দিয়ে কাফন পরায়া জানাজা দিয়ে অন্ধকার কবরে রেখে দেবে। আমাদের কবর গুলো তোমার জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করে দিও। আমাদের জন্য কবরের সওয়াল জবাব সহজ করে দিও। আমাদের জন্য কোরআনকে কবরের সঙ্গী বানায় দিও। আল্লাহ তাআলা আমাদের যত আত্মীয় স্বজন বেঁচে রয়েছেন সুস্থ জীবন দাও, নিরোগ জীবন দাও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দাও। আমাদের আম্মা আব্বা তাদের জন্য তোমার শিখানো ভাষায় বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের পরিবার, সন্তান আর বংশধরের জন্য তোমার শিখানো ভাষায় বলি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বিশেষ করে আজকের আমাদের এই দোয়া বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থ করে দাও, তুমি তাকে দীর্ঘ সুস্থ জীবনে ধন্য করে দাও। এই জাতির জন্য তার বড় প্রয়োজন। আজকের এই সময়ে লক্ষ কোটি কোটি জনতা হৃদয় থেকে তাকে ভালোবাসে। মানুষের ভালোবাসায় ধন্য হওয়া হাদিস অনুযায়ী, তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী এটা তোমার ভালোবাসার প্রমাণ। তুমি যাকে ভালোবাসো আকাশের জিবরিলকে ডেকে বলো জিবরিল আমি তাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। ব্যক্তি যখন আরো ভালো কাজ করে জিবরিল আলাইহিস সালামের ঘোষণায় আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে ভালোবাসেন। ধীরে ধীরে তার ভালোবাসা জমিনের সকল মানুষের মনে ঢেলে দেয়া হয়।
আল্লাহ তাআলা পরিচিত অপরিচিত, আত্মীয় অনাত্মীয়, উপকার পেয়েছ অথবা উপকার পাইনি এমন মানুষ যখন ভালোবাসে, এটা তোমার ভালোবাসার প্রমাণ। আল্লাহ তাআলা কোটি কোটি জনতা যাকে ভালোবাসে তা তোমার ভালোবাসার প্রমাণ। তুমি তোমারই বান্দিকে সুস্থতার নিয়ামতে ধন্য করে দাও, তুমি তাকে পূর্ণ সুস্থতা দাও রব্বুল আলামিন। মানুষের অনেক দাবি তার কাছে, মানুষের অনেক অধিকার সে প্রতিষ্ঠা করার সুযোগ আর ক্ষমতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। আল্লাহ তাআলা তুমি তার যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার তৌফিক দিও। লক্ষ কোটি মানুষের ভালোবাসার উসিলায় তুমি তাকে কবুল করে নাও, শেফায়ে কামেলা আজেলা দাইমা মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার হাবিব তো শিখিয়েছেন অসুস্থ ব্যক্তির জন্য একটি দোয়া, অসুস্থের কাছে গিয়ে 7 বার পড়লে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, বেগম খালেদা জিয়ার জন্য তোমার হাবিবের শিখানো এই দোয়াটা আমরা করি। আসআলুল্লাহল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াহা, 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 আসআলুল্লাহল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াহা। আল্লাহ তাআলা আমাদের পরম শ্রদ্ধেয়া এই জাতির অভিভাবক, একজন শহীদের স্ত্রী, রব্বুল আলামিন সন্তান হারা এক মা, মজলুম আর নিপীড়িত, অপবাদ সহ্য করে বেঁচে থাকা এই ব্যক্তিত্বকে তুমি পূর্ণ সুস্থতা দিয়ে ধন্য করে দাও, পূর্ণ সুস্থতা দিয়ে ধন্য করে দাও। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তাআলা তোমার হাবিবের শিখানো ভাষায় আমরা আমাদের জাতির অভিভাবকের জন্য দোয়া করলাম, তুমি আমাদের মুনাজাত আর দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আল্লাহুম্মা আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আল্লাহুম্মা আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আল্লাহুম্মা আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আর-রিদা বা'দাল কাদা ওয়া বারদাল আইশি বা'দাল মাউত ওয়া লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম ওয়াশাউকা ইলা লিকাইকা ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, পরিশেষে বলি আমাদের জাতির জন্য যে যখনই অবদান রেখেছে 47 থেকে 24-এর গণ আন্দোলন পর্যন্ত, যাদের জীবন, যাদের ত্যাগ, যাদের রক্ত, যাদের কষ্ট, যাদের ঘাম আর শ্রমে আমাদের জাতি আজকে পর্যন্ত পৌঁছেছে, তাদেরকে উত্তম প্রতিদানে ধন্য করে দাও। তাদের যারা বেঁচে নাই শহীদ বলে কবুল করো, যারা বেঁচে আছেন তাদেরকে রাষ্ট্রের যথার্থ মূল্যায়নের তৌফিক দাও। আমাদের অন্তর্বর্তী সরকারকে একটি ন্যায়ানুগ রব্বুল আলামিন যথাযথ নির্বাচনের ব্যবস্থা করার তৌফিক দাও। ইন্টারাম গভর্নমেন্টে যারা রয়েছেন প্রত্যেককে দক্ষতা, আমানতদারিতা দিয়ে ধন্য করে দাও। পৃথিবীর মজলুম জনতার প্রতি তোমার সাহায্য নাজিল করে দাও। আমাদের এই আয়োজনকে কবুল করো, এটিএন বাংলা পরিবারকে তুমি কবুল করো। আমাদের মান্যবর চেয়ারম্যান থেকে শুরু করে এই পরিবারের সবার প্রতি তুমি রহম করো। আমাদের অনেক সাথীরা বেঁচে নাই, তুমি তাদের ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এখন আমরা যারা কাজ করছি আমাদেরকে সত্য, ন্যায় আর কল্যাণের পক্ষে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।